পৌর এলাকার বর্জ্য থেকে জৈব সার তৈরির জন্য চাঁপাইনবাবগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণ করা হয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। কিন্তু কয়েক কোটি টাকা খরচে এসব প্ল্যান্ট নির্মাণ করা হলেও শুরু হয়নি কার্যক্রম। চাঁপাইনবাবগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ রোধ ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় 2020 সালে প্রায় 13 কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নির্মিত হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল্ড ও বর্জ্য পরিশোধনাগার। প্রতিদিন এই ল্যান্ডফিল থেকে 4 টন বর্জ্য পরিশোধনের কথা ছিল, কিন্তু 5 বছরেও সেই কাজ শুরু করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। যে অর্থ ব্যয়ের দরকার সেইটা পৌরসভার আর্থিক সক্ষমতা নেই। কোনো প্রজেক্টের সরকারি কোনো প্রজেক্টের মাধ্যমে পেলে আমরা এই বিষয়ে এগোতে পারবো, না হলে আমাদের পৌরসভা নিজস্ব রাজস্ব আয় দিয়ে এটা করা সম্ভব নয়। আমরা সার্ভিস দিতে চাই মানুষ জনগণকে, কিন্তু আমরা সক্ষমতার অভাব। বাধ্য হয়ে আমাদের এখন তাই ল্যান্ড ফেলে জায়গাটা নষ্ট হচ্ছে, নিরুপায় হয়ে। পরবর্তীতে যদি আমরা এরকম এই বর্জ্যগুলো ব্যবস্থাপনার একটা প্রকল্প পাই, সেক্ষেত্রে আমরা এই অবস্থা থেকে উন্নতি পাবো। ল্যান্ডফিলের কাজ শুরু না হয় শহর জুড়ে যেখানে সেখানে ফেলা হচ্ছে আবর্জনা, যা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি দূষিত করছে পরিবেশ। নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। আমাদের যে দাবি ছিল যে বর্জ্য নিষ্কাশন বা পরিশোধনাগার তৈরি করা, সেটাও তৈরি হয়েছে কোনো একটা এজেন্সির মাধ্যমে, কিন্তু সেটা আজ পর্যন্ত ব্যবহার হচ্ছে না এবং এই ময়লাগুলা বা ডাস্টবিনগুলো ঢেকে রাখা হয় না এবং এটা সময় মতো ওই পরিশোধনাগারে পৌঁছাচ্ছে না এবং সেটা পরিশোধনও হচ্ছে না। এখানে আবাসিক এলাকা এবং পাশেই ময়লার ভাগাড়ের পাশে আছে নবাবগঞ্জ জেলার পুলিশ লাইন, যেখানে পুলিশেরা বাস করে। এছাড়াও প্রতিদিন এখানে আশপাশে মিল ফ্যাক্টরি থাকাতে প্রচুর লোকের সমাগম হয়, কিন্তু এই ওপেন এই ময়লার ভাগাড় থাকার কারণে পৌরসভার যে বর্জ্য এখানে আসে ফেলে, তার একটা বিশ্রী দুর্গন্ধ। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার জৈব সার উৎপাদন প্ল্যান্টেরও। 2023 সালে শহরতলির 6 বাড়িয়ায় প্ল্যান্টটি 1 কোটি 30 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। পচনশীল বর্জ্য থেকে জৈব সার ও কঠিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন করার কাজ শুরুও করে সেটি, কিন্তু উদ্বোধনের কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় তা। এতে ডাম্পিং স্টেশন সহ বিভিন্ন সড়কের পাশে বর্জ্য স্তূপ করে রাখতে হচ্ছে। পাশাপাশি আগুন দিয়ে বর্জ্য পোড়ানোর কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছে মানুষ। মহল্লার মধ্যে জীবন যাচ্ছে, শিশু বয়স্ক লোকের অনেক নানা ধরনের অসুবিধা হচ্ছে। ময়লাগুলো যেভাবে ফেলে রেখেছে তাতে পরিবেশের ব্যাপক বিপর্যয় করতে। এখানে যে বর্জ্য থেকে সার উৎপাদন হবে এই বিষয়টা একটা কোম্পানি তারা দিয়েছিল, কিছুদিন কাজ করে এই আমাদেরকে না বুঝাইতেই ওই কোম্পানি চলে গেছে। তারপরে পলিথিন থেকে কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদন করার কথা ছিল, তারাও কিছুদিন কাজ করে তাদের লক্ষাধিক টাকার মালামাল ফেলে দিয়ে চলে গেছে। এখন এটা তো এই স্থবির অবস্থায় আছে। আমরা চেষ্টা করতেছি অন্য কোনো কোম্পানির সাথে আলোচনা করে অ্যাক্টিভ করা যায় কিনা। আমরা পৌরসভা থেকে আমরা এই জিনিসটা চেষ্টা করতেছি। স্থানীয়দের দাবি দ্রুত বর্জ্য পরিশোধনাগারগুলো চালু করা হোক। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।